কুমিল্লার বুড়িচং ও ব্রাহ্মণপাড়া এলাকায় প্রকাশ্যেই হরহামেশা পাচার হচ্ছে ভারতীয় চোরাচালান, অবৈধ অস্ত্র, মাদক, মোবাইল, শাড়ি কাপড়, চিনি, চাল, আতশবাজি, কসমেটিক্স ও মুদি মালামাল সহ অন্যান্য অবৈধ মালামাল। এতে নিরাপদ বাহন হিসাবে ব্যবহার করা হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। সম্প্রতি কুমিল্লা রেলওয়ে স্টেশন, শশীদল রেলওয়ে স্টেশন ও শঙ্কুচাইল এলাকা ঘুরে টাইমস নিউজের এক প্রতিবেদনে তা উঠে এসেছে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বেশ কয়েকটি চোরাই পথ দিয়ে প্রকাশ্যেই অবৈধভাবে প্রতিনিয়তই দেশে আসছে ভারতীয় অবৈধ চোরাচালান, যা স্টেশনের প্ল্যাটফর্ম ব্যবহার করে চলে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে অবাক করা বিষয়, শশীদল রেলওয়ে স্টেশনের মাত্র ১০০ থেকে ১৫০ গজের মধ্যে রয়েছে বিজিবি ক্যাম্প। তবুও যেন তাদের নাকের ডগায় প্রতিনিয়ত চলছে এসব অবৈধ চোরাচালান। অভিযোগের বিষয়ে কথা বলতেও নারাজ বিজিবির সদস্যরা। তবে লাকসাম রেলওয়ে থানার ওসি ইমরান হোসেন টাইমস নিউজকে মুঠোফোনে জানান, আপনার এলাকাধীন যেটা শশীদল এলাকা, চিনেন তো? শশীদল এলাকা, শশীদল এলাকা থেকে আপনার ট্রেন যোগে আপনার ব্যাপক হারে আপনার চোরাচালান পাচার হয়, সে বিষয়টা আপনারা জানেন কিনা? আমরা তো এই বিষয়টা যেটা আপনি বলতেছেন, ওখানে একটা জুরিডিকশন আছে। আচ্ছা, আইসি কুমিল্লা। জি, উনি ওখান থেকে অভিযান পরিচালনা করেন। সেটিও আপনার এলাকাধীন। এর আগেও অভিযান পরিচালনা করছে। আর যদি এরকম কোনো তথ্য থাকে আপনি আমাদেরকে দেন, আমরা এখন যৌথ বাহিনী তথ্য বলতে আমাদের অনুসন্ধান বলছে একেবারে হরহামেশা এটা চলতেছে এবং এটার সাথে সবাই জড়িত। যদি না এরকম কোনো আমাদের পুলিশ এর সাথে জড়িত নয়। যদি যে ওটা আপনি প্রথমে মালটা যদি আসেই বর্ডার ক্রস করলে বিজেপি। আমার ডিউটি হচ্ছে যাত্রী সেবা আর ট্রেনের অথরিটি দেওয়া। এখন না উঠবে সেটা আমার বিষয় না। আমাদের ট্রেনে আমাদের আরএনবি আছে, পুলিশ আছে, তারা দেখবে, সেটা আমার দেখার বিষয় না। যাত্রী আমার কাজ হচ্ছে যাত্রী সেবা। আর অভিযোগের বিষয়ে কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির আইসি সোহেল মোল্লা অফিসিয়ালভাবে কোনো কথা না বললেও তিনি জানান, এগুলো সিনিয়র স্যারেরা সবই জানেন। আর টাইমস নিউজের অনুসন্ধানে চোরাকারবারিদেরকে সরাসরি সহায়তার প্রমাণও মিলেছে স্থানীয় বিজিবি, থানা পুলিশ ও স্টেশন মাস্টার, রেলওয়ে পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা সদস্যদের। অনুসন্ধান বলছে, শশীদল রেলওয়ে স্টেশন এলাকা থেকে ভারতীয় অবৈধ চোরাচালান, মাদক, মোবাইল, শাড়ি কাপড়, চিনি, চাল, আতশবাজি, কসমেটিক্স ও মুদি মালামাল সহ অন্যান্য অবৈধ মালামাল ট্রেনযোগে নিরাপদে পাচার হয়ে দেশের বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। অন্যদিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী নিশিতা এক্সপ্রেসে মধ্যরাতে কুমিল্লা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনযোগে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে নরসিংদীর বেলানগর এলাকায় অবৈধ অস্ত্র পাচার হয়। সেখান থেকে সিএনজি ও বাইক যোগে নরসিংদীর সোনামুড়ি পাহাড়ে পাচার করা হয়, যা পরবর্তীতে সেখান থেকে বেশ কয়েকটি জেলায় এসব অবৈধ অস্ত্র সরবরাহ করা হয়। অভিযোগের বিষয়ে চট্টগ্রাম জেলা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার মুঠোফোনে জানান, সেটা হচ্ছে যে আপনাদের পুলিশি সহায়তায় আপনার ব্যাপক হারে ট্রেন যোগে চোরাচালান পাচার হচ্ছে, বিষয়টা আপনারা জানেন কিনা, আর জানলে সেক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবেন কিনা? আপনি কিভাবে জানছেন? আমরা এটা অনুসন্ধান করে দেখেছি মাঠে সরেজমিনে। বুঝছি। আপনার কাছে কি কোনো অথেন্টিক কোনো অডিও ভিডিও কোনো কিছু আছে? অবশ্যই, ছবি? অবশ্যই। আচ্ছা, যদি এরকম থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। আর এসব বিষয়ে রেলওয়ে পুলিশের হেডকোয়ার্টারের ডিআইজি জানান, দিবালকে প্রকাশ্যে ট্রেন যোগে অবৈধ চোরাচালান পাচার হচ্ছে। না, আমাদের তো প্রায় ধরা পড়তেছে। প্রায় ধরা পড়লেও এটা তো একেবারে হরহামেশা, বুঝছেন? আমাদের অনুসন্ধান বলছে এটা একেবারে হরহামেশা এবং আপনাদের পুলিশি সহায়তা এগুলো হচ্ছে, স্থানীয় পুলিশ এগুলোর সাথে জড়িত। ঠিক আছে, দেখছি। জি, ঠিক আছে, থ্যাংক ইউ। লাকসাম তো, তাই তো? লাকসাম থানা এবং এটা হচ্ছে ফাঁড়ি কুমিল্লা। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।